ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঢাকার এই ফাঁকা রাস্তা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিও দেখার জন্য, যেটা ঈদ ২০২৫ নিয়ে করা। কোরবানের ঈদ মানেই খাসি ও গরু, এবং এই পাগলামি হয় ঈদের ৭ দিন আগে থেকে শুরু। সো এবার গরু কিনতে বেগ পেতে হয় প্রচণ্ড বৃষ্টি বাদলের কারণে। কাদা মাটি পেরিয়ে আমার ঈদের ২ দিন আগে কোরবানির গরুটি আলহামদুলিল্লাহ কেনা হয়ে যায়। গরু কিনে বাসায় নিয়ে আসার অভিজ্ঞতা সত্যি অন্যরকম। এই হলো আমাদের কোরবানি ২০২৫ লালি। ঈদের আগের দিন ঢাকার বিভিন্ন জায়গায় গরু দেখতে আমরা বেরিয়ে পড়ি। সো প্রথমে চলে যাই পুরান ঢাকার বিখ্যাত ফকির বানু কমপ্লেক্স, যেটা ওয়ারিতে অবস্থিত। সেখানে ঢাকার বিখ্যাত আইকনিক গরুগুলো আনা হয় এবং এটি দেখতে ভিড় করে হাজারো মানুষ। সো ওয়ারিতে গরু দেখতে দেখতে আমরা খুঁজে পাই একটি ছোট্ট রেস্টুরেন্ট, যার নাম হলো চা হুয়ানাম। সো এখানে বিভিন্ন ধরনের ওয়াফেল এবং স্মুদিস পাওয়া যায়। সো তাদের ভ্যারাইটি অফ মেনু থেকে আমরা বেছে নিলাম ওরিও ওয়াফেল এবং নিউটেলা ওয়াফেল। প্রথমেই ট্রাই করলাম ওদের নিউটেলা ওয়াফেলটা। টেস্ট ভেরি অ্যাভারেজ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল। তারপর তাদের ওরিও ওয়াফেলটা ট্রাই করি, এটা হুইপ ক্রিম এবং ওরিও দেওয়া ছিল। সো এটার টেস্টটা কম্পারেটিভলি বেটার। লাস্ট বাট নট দ্য লিস্ট, তাদের বিভিন্ন ড্রিঙ্ক থেকে আমরা বেছে নিই চকলেট কোকোয়া। ইট ইজ ওয়ান অফ দেয়ার বেস্ট সেলার, বাট আমার কাছে একটি রিচ চকলেট মিল্ক ছাড়া আর কিছুই লাগলো না। তাদের ইউনিক প্রেজেন্টেশনের জন্য এই রেস্টুরেন্টটি অবশ্যই একবার ভিজিট করতে পারেন। ওয়ারি থেকে আমরা চলে আসলাম ঢাকার আরেকটি বিখ্যাত এলাকা, সেটা হলো মোহাম্মদপুর। মোহাম্মদপুরে কোরবানির ঈদ একটি উৎসব হিসেবে পরিচিত এবং এখানে অনেক আয়োজনের সাথে ঈদ উদযাপন করা হয়। সো মোহাম্মদপুর জাকির হোসেন রোডে আমরা প্রথমে ভিজিট করি, এখান থেকে চলে যাই মোহাম্মদপুর টাউন হল। এখানে বিভিন্ন ব্যবসায়ীরা আইকনিক বিভিন্ন গরু কিনে নিয়ে আসে। টাউন হলের ইউনিক গরুগুলা দেখা শেষে আমরা মোহাম্মদপুর তাজমহল রোডের বড় গরু কিনে সেই রোডটায় চলে গেলাম। এটা এই নামেই পরিচিত আসলে। বৃষ্টির কারণে অনেকেই গরুগুলো বাসার ভিতরে রেখেছিল, তাও বাসার বাইরে যে গরুগুলো আমরা পেয়েছি তা ভিডিও করেছি। এই হলো মোহাম্মদপুর বাঁশবাড়ির সেই ইউনিক গরুগুলো, যেটা প্রতি বছরই বাসার বাইরে রাখা হয়, এবার ভিতরে ছিল। ঈদের দিন সকাল থেকে আমার মনটা খুবই খারাপ থাকে, কেন আমি জানি না। খুব সকাল সকালই জামাত অনুষ্ঠিত হওয়ায় চলে যাই মসজিদে, নামাজ পড়ে মোনাজাতটা শেষ করে আবারও দল বেঁধে বাসায় চলে আসি। এর মাঝে কোরবানি শুরু হয়ে যায়। বাসায় এসে নামগুলো ঠিক করে চলে যাই কোরবানি করতে। আল্লাহর রহমতে আমাদের কোরবানি সফলভাবে সম্পন্ন হয়। এই ছিল আমার ঈদুল আজহা ২০২৫। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক, আমিন।